ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। মায়ের উপরে কখনো মেজাজ দেখাবেন না। সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার, ঠিক তেমনই মা চলে গেলে দুনিয়া অন্ধকার। নির্জন কক্ষ, স্মার্টফোন আর ওয়াইফাই সংযোগ বা আনলিমিটেড ডাটা বর্তমান প্রজন্মের ধ্বংসের মূল কারণ। স্বর্গে সব কিছু আছে, কিন্তু মৃত্যু নেই। গীতায় সব কিছু আছে, কিন্তু মিথ্যা নেই। পৃথিবীতে সব কিছু আছে, কিন্তু সন্তুষ্টি নেই। আর আজকের মানুষের সব কিছু আছে, কিন্তু ধৈর্য নেই। যে কোনো ফ্যামিলিতে পারিবারিক ছোট ছোট সমস্যা হতেই পারে, আর এসব সমস্যা ফ্যামিলির বাইরের লোকদের সাথে আলোচনা করে সমাধান করা উচিত না। কারণ বাইরের লোকেরা সমাধান দেয় কম, উস্কানি দেয় বেশি। তাতে সমস্যার সমাধান হয় না, বরং সমস্যা আরও জটিল হয়ে যায়। তাই ফ্যামিলির কথা ফ্যামিলির মধ্যে রেখে দিন। বিছানায় নিয়ে যাওয়ার যুগে কেউ যদি আপনাকে বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য জেদ করে, তাহলে বুঝবেন পৃথিবীর ভাগ্যবানদের মধ্যে আপনি একজন। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ। নাম্বার 2, রাগের পেছনে থাকা ভালোবাসা। আর নাম্বার 3, চুপ থাকার পেছনের কারণ। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, ঠিক তেমনই ধৈর্য ছাড়া নারী হওয়া যায় না। সব হারিয়ে যদি মনে হয় নিঃস্ব, তাহলে মায়ের কাছে বসো, ফিরে পাবে সারা বিশ্ব। মস্তিষ্ক দিয়ে বিচার করলে এই পৃথিবীতে কেউ তোমার আপন নয়, আর হৃদয় দিয়ে বিচার করলে কেউ তোমার পর নয়। নিজেই তো নিজের মনের মতো হতে পারেনি, আবার অন্যের মনের মতো হবো কি করে? সব জায়গায় সৎ থাকলে শেষ অবধি টিকে থাকা যায় না। অন্ধের মতো কাউকে বিশ্বাস করে মনের সব কথা বলো না। এমনভাবে ঠকাবে যে আপনি নিঃশ্বাস নিতেও সময় পাবে না। মানুষ জীবনে অর্ধেক ভুল করে মানুষকে বিশ্বাস করে, আর বাকি অর্ধেক ভুল করে সঠিক মানুষকে ভুল বোঝে। আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। অর্থ শেষ হলেই ফেলে চলে যায়, আর স্বার্থ শেষ হলেই দূরে ঠেলে দেয়। যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও, তাহলে কিছু জিনিস ইগনোর করতে শেখো। যদি সব সময় জেতার চেষ্টা করো, তাহলে সম্পর্কটা হারিয়ে ফেলার সম্ভাবনা অনেক বেশি। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যে একটা কথা। আপনি যত ভালো মানুষ হবেন, আপনাকে মানুষ ততই বাস দেবে। মানুষ দুটো ক্ষেত্রে খুব অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। জীবনে 3টি কথা মনে রাখবে। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করবে তাকে কোনোদিনও ভুলবে না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসবে তাকে কখনো ঘৃণা করবে না। আর নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করবে তাকে কখনো ধোঁকা দিও না। না সুখ কিনতে পাওয়া যায়, না দুঃখ বিক্রি করা যায়। তবুও মানুষ রোজগার করতে চলে যায়, কারণ কর্মই ধর্ম। গতকাল যে তোমায় আঘাত করেছে তা তুমি ভুলে যাও, কিন্তু যারা তোমায় প্রতিদিন ভালোবাসে তাদের কখনো ভুলে যেও না। অতীতের সব দুঃখ ভুলে বর্তমানে গুরুত্ব দাও, কিন্তু সেখান থেকে যা অভিজ্ঞতা হয়েছে তা কখনো ভুলে যেও না। পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী। সুখটা যেমন বেশি দিন থাকে না, তেমনি দুঃখটাও ক্ষণস্থায়ী। খেয়াল করে দেখবেন তো, যার জন্য আপনি ভালো থাকতে পারছেন না তাকে আপনি ভালোবাসেন। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়। ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। নারীদের 4টি গুণ দেখে বিয়ে করা উচিত। নাম্বার 1, তার সম্পদ। নাম্বার 2, বংশমর্যাদা। নাম্বার 3, রূপ সৌন্দর্য। আর নাম্বার 4, দিনদার। তবে দিনদারিকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, নয়তো আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি।